আমাদের যে 10,000 পরিবার মানবিক জীবনযাপন করছে দ্রুত আমাদেরকে বহাল করা হয়। রেজিমকৃত যে একটি বিশেষ স্বার্থমহল ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করছে, সেখান থেকে ব্যাংকিং সেক্টরটাকে ফিরিয়ে এনে সচল করার জন্য আমরা কাজ করতে চাই। না, এই গণতন্ত্রের বাংলাদেশে এগুলো সম্ভব না। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের রেজিমকে বাস্তবায়ন করার স্বার্থে তৎকালীন 5ই আগস্টের পরে যে ইন্টারিম গভর্নমেন্টের একটি স্পেসিফিক রাজনৈতিক দল তার নির্ধারিত সাবেক গভর্নর এস মনসুর সাহেবকে নিয়োগ দেওয়ার ফলে একটি নির্দিষ্ট স্বার্থ মহল ইসলামী ব্যাংকগুলো রাতারাতি দখল করে নেয়। সেখানে অবৈধ ম্যানেজমেন্ট বসানো হয়, যারা পূর্বেও বিতর্কিত ছিল তাদের কর্মজীবনে। এই লোকগুলো গিয়ে অর্থনৈতিক ধ্বংসের নামে তাদের পূর্বে যারা ভালো অফিসার এবং কর্মকর্তা ছিলেন তাদেরকে সরিয়ে তাদের স্বার্থ নিশ্চিত করে যে কিছু কর্মকর্তা দিয়ে তারা ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে এবং সাধারণ আমানতকারীদেরকে কোনো ধরনের অর্থ ফেরত দেওয়া হয়নি। কিন্তু যখন 5ই আগস্টের পরে সরকার পরিবর্তন হওয়ার পরেও কিন্তু অর্থনৈতিক অবস্থা চাঙ্গা ছিল, তখন কিন্তু সাধারণ জনগণ টাকা পেয়েছে। কিন্তু বিশেষ কারণে তাদের রেজিম বাস্তবায়ন করার স্বার্থে আমানতকারীদের আমানতকে নষ্ট করা হয়েছে। 15 থেকে 16,000 ব্যাংক বর্তমান থেকে অবৈধভাবে অন্যায়ভাবে কোনো ধরনের কারণ দর্শানো ব্যতীত অফিস করার পরে দেশ চিঠির মধ্যে চাকরিচ্যুত করা হয়েছে, যা একটি মানবতার বিরোধী। আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করছি শুধু এই কারণে, বর্তমান সরকার একটি ন্যায়ের সরকার, একটি ইনসাফের সরকার, একটি জনগণের সরকার এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। আমরা ন্যায় বিচার স্বার্থে আমরা সমস্ত চাকরি পুনর্বহাল চাই। আর এই রেজিমকৃত যে একটি বিশেষ স্বার্থমহল ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করছে, সেখান থেকে ব্যাংকিং সেক্টরটাকে ফিরিয়ে এনে দেশের অর্থনৈতিক অবস্থা সচল করার জন্য আমরা কাজ করতে চাই। এবং সেই স্বার্থে আমরা বাংলাদেশে ইতিপূর্বেও ব্যাংকিং সেক্টরে আমরা কাজ করে অর্থনৈতিক উন্নয়ন করেছি। ইনশাল্লাহ আমরা আবার পুনরায় এই বর্তমান সরকারের নেতৃত্বে আবার অর্থনৈতিক পুনরুদ্ধার করতে পারব। জনগণকে ব্যাংক পাঠিয়ে দিতে আপনারা যান, টাকা উঠাতে থাকেন, কারণ তাদের উদ্দেশ্য ছিল একটা নির্দিষ্ট গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করা। কিন্তু না, এই গণতন্ত্রের বাংলাদেশে এগুলো সম্ভব না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কারণ ন্যায় বিচার আমরা চাই এবং আমরা ন্যায় বিচার পাবো। কারণ বর্তমান সরকার গণতন্ত্র সরকার, ন্যায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি একজন মুসলিম ছিলেন। তার মা দেশনেত্রী বেগম খালেদা একজন মুসলিম ছিলেন। বছরের পর বছর তারা কষ্ট পাইছেন, তারা আমাদেরকে বুঝবেন, তারা এই মুসলিম ব্যাংকারদেরকে বুঝবেন। আমরা আশা করি জনাব তারেক রহমান মুসলিমদের পক্ষ নেবেন এবং আমাদেরকে আমাদের চাকরি বুঝিয়ে দিবেন। কারণ আমরা বৈষম্য শিকার হইতে চাই না, আমরা একটা গোষ্ঠীর কাছে জিম্মি হতে চাই না। বাংলাদেশ একটা গোষ্ঠীর কাছে জিম্মি হতে পারে না। আজকের পরবর্তীতে আসলে এই ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত। আমরা আমাদের এখান থেকে বাংলাদেশ ব্যাংক এবং গভর্নরের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যে 10,000 পরিবার মানবিক জীবনযাপন করছে যাতে অতি দ্রুত আমাদেরকে বহাল করা হয় এবং সেই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে আশা করি আমরা এখান থেকে যেতে পারবো।